তো হ্যালো গাইস, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমরা কথা বলবো তো ইন্ডিয়ান যে উইমেন্স টিম যে আইসিসি যে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলছে, তো তার ব্যাপারে আজকে কথা বলবো। তো কালকে ছিল আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ। তো কি হলো রেজাল্ট এবং কেমন খেললো আমাদের ইন্ডিয়া টিম, সমস্ত কিছু এখানে বলবো তোমাদেরকে, এবং পয়েন্ট টেবিলে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের টিম, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। একটু আলোচনা করবো তাদের ব্যাপারে, তোমাদের একটু জানিয়ে দেবো। ঠিক আছে গাইস, বেশি কিছু কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো অস্ট্রেলিয়া প্রথমে টস জিতে আমাদেরকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ করে। তো আমরা প্রথমে ব্যাটিং করি এবং ভালো একটা মানে স্টার্ট করে আমাদের দুটো ওপেনার, একটা আছে প্রতিকা রাভেল এবং স্মৃতি মান্দানা, এবং দুজনে ভালো পারফরমেন্স করে এবং ফিফটির উপরে রান বানায়। তো প্রতিকা রাভেল 96 বলে 75 রান করেন, এবং আমাদের স্মৃতি মান্দানা মাত্র 66 বলে 80 রান করেন, এবং প্রায় 150 রানের পার্টনারশিপ করে দুজনের মধ্যে। তো 150 রান একদম কোনো উইকেট না খেয়ে আমরা 150 রান করে নিই বহুত জলদি। তারপরে আস্তে আস্তে উইকেট দুজনে পড়ার পরে একটু আমরা চাপে পড়ে যাই, কিন্তু কোনো মতে আমরা 330 রান করতে পারি। কিন্তু 330 রান করার আগে আমরা অল আউট হয়ে যাই, মানে 330 রান করার পর আমরা অল আউট হয়ে যাই। পুরোপুরি আমরা 50 ওভার খেলতে পারিনি, মানে 48 ওভার 5 বল, মানে পুরা 7টি বল বাকি থাকার আগে আমরা অল আউট হয়ে যাই। এটা একটু দেখার বিষয় যে লাস্টের দিকে যে ব্যাটসম্যানগুলো একটু যদি কোনো মতে আর 10-20 রান বেশি করতো তাহলে আমরা জিতে যেতাম। তো একটু লোয়ার অর্ডারগুলো খুব একটা খারাপ খারাপ শট খেলে আউট হয়ে যায় এবং অল আউট হয়ে যায়। টোটাল আমরা করেছিলাম 330 রান। ভাবছিলাম যে এই স্কোরটা এনাফ হয়ে যাবে অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়ার তো জানেন 7বারের চ্যাম্পিয়ন। তো তো সেরকমই প্রথমে ওদের দুজন ওপেনার ভালোই শুরুবাত করে, প্রায় 10 ওভারেই 60-70 রান করে নেয়। কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার যে অ্যালেক্স হেলি, সে একটা দারুণ একটা নক খেলে প্রায় 142 রান করে। 142 রান করে একটা ম্যাচ উইনিং পারি খেলে। তারপর লাস্টে পেরি ম্যাচটা ফিনিশ করে। তো প্রায় 1 ওভার বাকি থাকতে, 6টা বল বাকি থাকতে তারা যে আমাদের টার্গেটটা অ্যাচিভ করে এবং 3 উইকেটে তারা জয়লাভ করে। তো আমাদের একটাই যে আমাদের পেস বল, তার একটা খামতি দেখা যাচ্ছে। আগে আমাদের ঝুলন গোস্বামী ছিল সেই সময় পেসের সময়, সেই সময় বিশাল একটা এক্সপিরিয়েন্স থাকার কারণে সে একদম ক্রুশাল টাইমে, ইম্পর্টেন্ট টাইমে উইকেট নেওয়া নিত। কিন্তু এই সময় ওই যে 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 আমাদের দুজন বলার আছে, আবনিত কর এবং গড়, তারা ঠিকঠাক মানে জুনিয়র তো ঠিকঠাক পারফরমেন্স মানে নিজে কনফিডেন্স দেখাতে পারছে না। তো আস্তে আস্তে হবে, ঠিক আছে। একটু উইক হচ্ছে ওই পজিশনটা যে আমাদের স্পেস বলারের কাছে। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলো আছে না, আমাদের নেক্সট ম্যাচ 19 তারিখ আছে ইংল্যান্ডের সঙ্গে। সেটাও একটা বড় ম্যাচ, যেটা কোনো মধ্যে জিততে হবে, নাহলে আমরা সেমিফাইনালে হয়তো কোয়ালিফাই করতে পারবো না। আসছে যে 3টা ম্যাচ আছে পরের 3টা ম্যাচের মধ্যে অন্তত 2টো ম্যাচ আমাদেরকে কোনো মধ্যে জিততে হবে, তাহলে আমরা কোয়ালিফাই করে যাবো সেমিফাইনালের জন্য। এখন দেখার বিষয় যে কি হচ্ছে। তো আমরা এখন 4 পয়েন্ট নিয়ে, 4টা ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখন 4 নম্বরে আছি। তো এখন দেখার যে কি হচ্ছে আমাদের। তো ঠিক আছে গাইজ, আজকের ভিডিওতে এইটুকুই। তোমরা একটু সাপোর্ট দেখাবে এবং ইন্ডিয়া টিম যাতে আরো ভালো করে সেদিকে এখন তাকিয়ে থাকার, যে এবারে যে আমাদের মাটিতে হওয়া যে ওয়ার্ল্ড কাপ দিয়ে আমাদের কাছে আসবে কি না, না আরো অন্য কোনো দেশ জিতে করে ওই ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আমাদের দেশ থেকে অন্য দেশে নিয়ে চলে যাবে, সেটা এখন দেখার। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। তো তোমরা কমেন্ট আর সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, আমারও ভালো লাগবে। তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো কিছু যাবে না। ঠিক আছে গাইজ, আজকের ভিডিওতে এইটুকু। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখার জন্য কোনো নতুন ভিডিওতে।